হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। দেখো, আজকের ক্লাসে তোমরা যারা সবেমাত্র ক্লাস 5 পাস করে ক্লাস 6-এ উঠেছো তাদের জন্য পরিবেশ ও বিজ্ঞান এই বই থেকে আমরা প্রথম ক্লাস প্রোভাইড করতে চলেছি। এখানে দেখো, তোমাদের এবছর থেকে ফার্স্ট ইউনিট টেস্ট, সেকেন্ড ইউনিট টেস্টে যে নম্বর বিভাজন ছিল সেটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে। কেমন? প্রথম টার্মে তোমাদের এর আগে মানে যারা ক্লাস 6 পাস করে এসছে তাদের প্রথমে ফার্স্ট ইউনিট টেস্টে 15 নম্বর পরীক্ষা হতো, সেকেন্ড ইউনিট টেস্টে 30 নম্বর, সেকেন্ড ইউনিট টেস্টে 25 নম্বরের কিন্তু পরীক্ষা হতো। কিন্তু এবার থেকে চেঞ্জ হয়ে গেছে। তোমাদের হলিস্টিক প্রোগ্রেস কার্ড অ্যাপ্রোচ যে নিয়মটা এসছে নতুন, সেখানে ফার্স্ট ইউনিট টেস্টের ক্ষেত্রে তোমাদের প্রথমে পরীক্ষা হবে কিন্তু সেখানে 30 নম্বরের। কেমন? ফার্স্ট ইউনিট টেস্টে তোমাদের 30 নম্বরের পরীক্ষা হবে, সেকেন্ড ইউনিট টেস্টে তোমাদের 25 নম্বরের বদলে এবার নতুন নিয়মে 50 নম্বরের পরীক্ষা হবে। এবং থার্ড ইউনিট টেস্ট যেটা তোমাদের সেখানে কিন্তু 70 নম্বরের পরীক্ষা হবে। কেমন? 70 নম্বরের পরীক্ষা হবে। তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ টোটাল 150 নম্বরে তোমাদের পরীক্ষা। ফার্স্ট ইউনিট টেস্ট 30, সেকেন্ড হচ্ছে 50, থার্ড ইউনিট টেস্ট 70 নম্বর। এবার ফার্স্ট ইউনিট টেস্টে আমাদের কোন কোন চ্যাপ্টারগুলো আছে এখানে দেখতে পাচ্ছ, 3টে চ্যাপ্টার। প্রথম যে 3টে চ্যাপ্টার, সেই 3টে চ্যাপ্টার ফার্স্ট ইউনিট টেস্টে আছে। তাহলে আমরা সিলেবাস দেখলাম। সিলেবাস দেখার পর এবার আমরা আমাদের আজকের ক্লাসের মূল যে বিষয়বস্তু সেগুলো আমরা আলোচনা করব। দেখো, প্রথমে আমাদের এখানে পরিবেশ ও জীবজগতের পারস্পরিক নির্ভরতা সম্পর্কে বলা হয়েছে। আমরা ও অন্যান্য প্রাণীরা নির্ভর করি গাছেদের উপর। অবশ্যই গাছেদের উপর নির্ভর করি। আমরা যদি আমাদের বাড়ির কথা বলি বা বিভিন্ন জায়গার ক্ষেত্রে যদি দেখি, তাহলে সেখানে আমরা জানি যে আমাদের বিভিন্ন মানুষের উপর কিন্তু নির্ভরশীল হতে হয়। আমরা তো সমাজে বসবাস করি, আমরা তো সামাজিক জীব, তাই না? সমাজ কি স্যার? সমাজ মানে হচ্ছে আমাদের চারপাশে বিভিন্ন ধর্মের মানুষ রয়েছে, তাই না? বিভিন্ন জাতির মানুষ রয়েছে, বিভিন্ন পেশার মানুষ রয়েছে। বিভিন্ন পেশা মানে কি স্যার? যেমন ধরো ধর্ম, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, বিভিন্ন ধর্মের মানুষ যেমন আশেপাশে আমাদের আছে, সেরকম বিভিন্ন পেশা, কেউ শিক্ষক, কেউ কৃষক রয়েছে, ডক্টর রয়েছে, ইঞ্জিনিয়ার রয়েছে। তাহলে বিভিন্ন পেশার, কেউ সাইকেল মেরামত করছে, কেউ হয়তো ট্যাপ ঠিক করছে, কলের ট্যাপ ঠিক করছে। তাহলে বিভিন্ন পেশার মানে বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত অনেক লোক কিন্তু আছে। তাহলে আমাদের চারপাশে যে বিভিন্ন ধরনের মানুষজন রয়েছে, বিভিন্ন পেশার সাথে যুক্ত মানুষ রয়েছে, নিয়ে বিশাল একটা জনগোষ্ঠী তৈরি করছে, এটাকে আমরা বলি সমাজ বা সোসাইটি, তাই না? তাহলে সমাজের মধ্যে কারা থাকে? বিভিন্ন ধর্মের মানুষ থাকে, শিক্ষক, অধ্যাপক, ডক্টর মানে চিকিৎসক থাকেন, দর্জি যারা কাপড় সেলাই করে, কৃষক যারা চাষবাস করে, রাজমিস্ত্রি যারা ঘরবাড়ি তৈরি করে, কল মিস্ত্রি যারা টিউবওয়েল, পাম্প এই সমস্ত জিনিসগুলো ঠিক করে, ইলেকট্রিক মিস্ত্রি যারা বাড়ির কারেন্টের জিনিস বা ইলেকট্রিকের জিনিসগুলো ঠিকঠাক করে। তাহলে এই জিনিসগুলোর জন্য আমরা কিন্তু মানে এই সমস্ত মানুষজন কিন্তু আমাদের চারপাশে বা সমাজের মধ্যে আছে। এবার আমরা বাড়ির মধ্যে যদি থাকি, তোমার যদি নিজের বাড়ি কল্পনা করো, দেখো সবার বাড়িতে কেউ হয়তো 2জন ভাই বোন, কেউ হয়তো বেশি আছে। কেমন? কারো বাড়িতে হয়তো দিদা, ঠাকুমা অনেকেই কিন্তু থাকে। তো যাই হোক, অনেকের বাড়িতে, কারো বাড়িতে হয়তো কাকু বা জেঠিমা, হ্যানত্যান যারা কিন্তু থেকে যায়। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বাড়িতে যে বাদবাকি যত কাজ হয়, যেমন ধরো রান্না করার ক্ষেত্রে আমরা দেখতে পাই যে মা, কাকিমা এগুলোর উপর কিন্তু নির্ভর করতে হয়। আমরা নিজেরা রান্না করি না, তাই না? তোমরা যারা ছোট বাচ্চা, তারা কি তোমরা রান্না করো? তোমরা কিন্তু কখনোই রান্না করো না। তাহলে রান্নার জন্য মা, কাকিমা এদের উপর নির্ভর করতে হয়। এবার কারো যদি ছোট ভাই থাকে, ছোট বোন থাকে, তাদেরকে দেখাশোনা করার জন্য বাবা, কাকু, বা তুমি যদি বড় হও তাহলে তুমিও কিন্তু তাদের দেখাশোনা করো। আরো অনেক কাজ রয়েছে যেগুলোর জন্য কিন্তু আমাদের বাড়ির অন্যদের ওপর নির্ভর করতে হয়। কেমন? তাহলে আমাদের বিভিন্ন কাজ আমরা কিন্তু একা একা করতে পারি না। যেমন তুমি যদি স্কুল যাওয়ার সময় জামা কাপড়গুলোকে আগে কি করতে হবে? পরিষ্কার করতে হবে। নোংরা হয়ে যায়, জামা কাপড় পরিষ্কার করার জন্য কে করে? হয়তো বাড়ির মা করেন, বা যদি কেউ কাজের লোক আছে তাহলে কাজের লোক হয়তো সেই জামা কাপড় পরিষ্কার করেন। বা জামা কাপড় তুমি আয়রন করবে, আয়রন করার জন্য তুমি ছোট আছো, তোমাকে নিশ্চয়ই আয়রন করতে দেবে না। তাহলে বড় যে আছে, বাবা হতে পারে বা মাও কিন্তু সেই জামা কাপড় আয়রন করে দিতে পারেন। আবার দেখো, সমাজের বিভিন্ন লোকের উপর আমাদের অনেক কাজের জন্য নির্ভর থাকতে হয়। তুমি যদি বাড়ি তৈরি করো, নিশ্চয়ই তুমি সেটা নিজে তৈরি করবে না, রাজমিস্ত্রি বা লেবার লাগিয়ে কিন্তু কাজগুলো করাবে।
যদি তুমি সাইকেলে স্কুল যাচ্ছ, সাইকেলে স্কুল যেতে যেতে যদি সাইকেলের পাংচার হয়ে যায় বা লিক হয়ে যায়, তাহলে সাইকেলের দোকানে গিয়ে সাইকেলের যে মিস্ত্রি তাকে দিয়ে তুমি সেটা ঠিক করাবে। যদি তোমার নতুন কোনো ড্রেস তৈরি করতে হয়, যদি তুমি বানানো ড্রেস নাও, তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, দর্জির সাহায্য নিতে হবে। তোমার যদি শরীর খারাপ হয় তাহলে তুমি কি করবে, তুমি নিজে নিজে নিশ্চয়ই ওষুধ লিখবে না, কি করতে হবে, তোমাকে ডাক্তারের পরামর্শ নিতে হবে। তাহলে ডাক্তারের পরামর্শ নিয়ে, ডাক্তারের সাহায্যে কি করব, আমরা তাদের পরামর্শ অনুযায়ী আমরা কিন্তু ওষুধ নেব। এবার আমরা যেমন সমাজের বিভিন্ন মানুষের ওপর, বিভিন্ন পেশার মানুষের ওপর নির্ভর করি, একই রকমভাবে আমরা কিন্তু গাছের ওপর নির্ভর করি, তাই না? তুমি একবার জাস্ট ভিডিওটা পজ করে ভাবো তো যে আমরা গাছের উপর কিভাবে নির্ভর করি, গাছ থেকে আমরা কি কি পাই, কেন আমাদের আমাদের কেন গাছ প্রয়োজন। আশা করি তোমরা নিজেরা অনেক কিছু ভেবেছো। এবার আমরা দেখে নেব কি কি আমরা গাছ থেকে পাই। দেখো, খাবার আমরা অনেক কিছুই পাই। তুমি যদি দেখো, প্রথমে আমরা ধান পাই। ধানের পর, ধানটা আমরা খাই না, কিন্তু ধান থেকে যখন চাল হয়, সেই চাল থেকে মুড়ি হয়, চিড়ে হয়, ভাত হয়, খই হয়, এই সবগুলো আমরা খাবার হিসাবে গ্রহণ করি। কিন্তু সেগুলো আমরা পাচ্ছি কোথা থেকে? গাছ থেকে পাচ্ছি। তাহলে চাল পাচ্ছি, আটা পাচ্ছি, আমরা এখানে ভাতটাও লিখতে পারি, তাই না? চাল, আটা লিখলাম, ভাত লিখলাম। আর কি লিখবো? আমি চাইলে এখানে আরো পাশে লিখতে পারি মুড়ি, তাই না? মুড়িটা অনেকেরই প্রয়োজন, গ্রামাঞ্চলে যারা থাকে তাদের ক্ষেত্রে মুড়িটা অনেকেই প্রয়োজন হয়। তাহলে চাল, আটা, ভাত, মুড়ি, চাইলে লিখতে পারি খই, কেমন? এছাড়া চিড়ে লিখতে পারি, কেমন? চিড়ে, এগুলো কিন্তু আমরা গাছ থেকে পাই, কেমন? ডাইরেক্ট হোক বা ইনডাইরেক্ট, সেগুলো কিন্তু আমরা পাই। এছাড়া আমরা আটা, ময়দা, তাই না? আটা বলো বা ময়দা, এগুলো কিন্তু আমরা গম থেকে পাই, কিন্তু সেটা আমাদের প্রসেসিং করতে হয়। কিন্তু যাই হোক, আমরা কিন্তু গাছ থেকেই পাই। আবার তুমি যে ডালগুলো খাচ্ছ, সেটা মসুর হতে পারে, কেমন? মসুর ডাল হতে পারে, মসুর বা মুগ ডাল, সেগুলো কিন্তু আমরা গাছ থেকে পাই। এছাড়া যাবতীয় ফল, আমি একটা ফলের নাম লিখছি না, যাবতীয় যা তুমি ফল খাও সে সবগুলো গাছ থেকে পাই। যাবতীয় শাকসবজি, যত রকমের শাক রয়েছে, সবজি, পটল হতে পারে, ভেন্ডি হতে পারে, এখন ফুলকপি, বাঁধাকপি, কড়াইশুঁটি, বিনস, গাজর, তাই না? যাবতীয় যে শাকসবজি আছে সবগুলো কিন্তু আমরা গাছ থেকে পাই। তাহলে খাবারের জন্য আমরা দেখতে পেলাম যে খাবারের জন্য আমরা গাছের উপর নির্ভর করি। এবার ঘর বাড়ি তৈরি করতে দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, যেমন আমরা খাবার তৈরির জন্য বা খাবারের জন্য গাছের উপর নির্ভর করি, একই রকম ভাবে ঘর বাড়ির জন্য বা প্রতিদিনের অনেক কিছু ব্যবহার করা হয়, যেগুলোর জন্য আমাদের, যে জিনিসগুলোর জন্য আমাদের কি করতে হয়, গাছের উপর নির্ভর করতে হয়। যেমন ঘরের কাঠের আসবাবপত্র তৈরি করার জন্য আমরা জানি যে ভালো ভালো কাঠ তৈরি হয়, যেমন সেগুন গাছ থেকে যে কাঠ হয়, সেই কাঠ থেকে ভালো ভালো আসবাবপত্র যেমন খাট বা অন্যান্য জিনিস কিন্তু তৈরি করা হয়। সেগুন হতে পারে শাল গাছ থেকেও ভালো কাঠ পাওয়া যায়। মেহগনি, তার কাঠটাও কিন্তু অনেক দামি। তাহলে সেগুন, শাল, মেহগনি, চাইলে নিম অ্যাড করতে পারি, নিম গাছ, কেমন? তাহলে এগুলো থেকে আমরা কি পাই, উন্নত মানের কাঠ পাই, যেগুলো দিয়ে আসবাবপত্র তৈরি করতে হয়। আবার জানালা, বাড়ি তৈরি করার পর জানালা এবং দরজার কাঠের ফ্রেমটা, যেটাতে দরজার পাল্লাগুলো লাগায়, তাহলে জানালা, দরজার কাঠের ফ্রেম তৈরি, তাই না? ফ্রেমটা তৈরি করতে কিন্তু আমাদের গাছের উপর নির্ভর করতে হয়। কোন গাছ? বিশেষ করে চাইলে আমি ব্র্যাকেটে লিখে দিতে পারি যে শাল গাছ। অন্যান্য কাঠও হয়, কিন্তু শাল গাছের কাঠটা বেশি শক্তপোক্ত হয়, তাই না? আবার খাবারের জন্য ভোজ বাড়িতে আগে খুব ব্যবহার করা হতো শালপাতা। কিসের জন্য? শালপাতা খাবার পরিবেশন করার জন্য, কেমন? খাবার পরিবেশন করার জন্য। এছাড়া দেখবে তোমরা যে ওই যে নারকেল গাছের যে পাতাগুলো আছে, ওই শিরাগুলোকে নিয়ে, পাতাগুলোকে ছাড়িয়ে শিরাগুলোকে নিয়ে ঝাড়ু তৈরি হয়, তাই না? ঝাড়ু তৈরি, তাহলে আমরা একটা লিখবো যে ঝাড়ু তৈরি। এটা কি থেকে হয়? নারকেল, কেমন? নারকেল গাছের পাতার, তাহলে নারকেল, এটা আমরা লিখবো।
কেমন, নারকোল এটা অনেকে লেখে, নারকোলটা ঠিক নয়, নারকেল লেখাটা ঠিক। এবার নেক্সট পয়েন্ট, আমরা খাবারের জন্য দেখলাম, ঘর বাড়ি তৈরির জন্য কিভাবে গাছের উপর নির্ভর করি সেটা দেখলাম। জামা কাপড় তৈরির জন্য আমরা গরমের সময় যে সুতির জামা কাপড় পরি, তাই না, সুতির জামা কাপড়, সেই সুতির জামা কাপড় তৈরির জন্য সুতো তৈরি করতে কি লাগে, তন্তু লাগে। সেই তন্তু আমরা কোন গাছ থেকে পাই, সেটা হচ্ছে আমাদের এই ক্লাসেই আছে কার্পাস। আমরা দেখব কার্পাস বা তুলো গাছ, তুলো গাছ থেকে কি পাই, তন্তু পাই। সেই তন্তু দিয়ে কি তৈরি হয়, সুতো তৈরি হয়, সুতো দিয়ে জামা কাপড় তৈরি হয়। তাহলে এটা একটা দেখলাম। পাট গাছ, দেখবে পাট গাছ চাষ করা হয়, তারপর সেই পাট গাছটাকে জলের মধ্যে ডুবিয়ে পচানো হয় অনেকদিন ধরে, নিয়ে সে পচানোর পর তখন কাণ্ডের থেকে তন্তুগুলো বেরিয়ে আসে, নিয়ে সেই পাট দিয়ে উন্নত মানে ভালো কাপড় তৈরি হয়। আগে চটের বস্তা, বিভিন্ন জিনিস, থলে, এই সমস্ত জিনিসগুলো তৈরি করা হতো। তাহলে পাট থেকে বস্তা, তারপরে ভালো কাপড়, কেমন, ভালো কাপড়, ঠিক আছে, ব্যাগ তৈরি হয়। নেক্সট আমরা কি লিখতে পারি, যেমন পাট গাছ দেখলাম সেরকম শন গাছ একটা হয়, কেমন, শন গাছ থেকে আমরা কি পাই, শন থেকে আমরা কি পাই, তন্তু কিন্তু আমরা পাই, কেমন, তন্তু আমরা পাই। এরপরে অন্যান্য জিনিসের জন্য, অন্যান্য জিনিস তুমি গাছ থেকে কি পাই, মানে কি পাও, ওষুধের জন্য তোমরা জানো, যেমন তুলসী, কেমন, তুলসী হতে পারে, কেমন, তুলসী, বাসক, সেখান থেকে ওষুধ হয়। নিম গাছে, সেখান থেকে কি হয়, আমাদের মানে চর্মরোগে ওষুধ তৈরি হয়। তাহলে নিম, থানকুনি পাতার রস, সেগুলো থেকে ওষুধের কাজ করে সেগুলো, তাই না। বাঁশকটা লিখেছি, কালমেঘ, তারপরে অ্যালোভেরা লেখা যায়, অ্যালোভেরা মানে ঘৃতকুমারী, যেখান থেকে কি হয়, কোনো জায়গায় যদি জ্বালা হয়, কেমন, বা জ্বর, অ্যান্টিবায়োটিক উপাদান থাকে, যেটা উঁচু ক্লাস 8 গিয়ে পড়বে, সেগুলোতে কিন্তু আমাদের কাজে দেয়। তাহলে তুলসী লিখলাম, বাঁশক লিখলাম, নিম, থানকুনি, কালমেঘ লিখলাম, কেমন, এগুলো আমরা লিখতে পারি। এবার এখানে যেমন এগুলো আমরা লিখলাম, একই রকম ভাবে তোমরা পরেই পড়বে এখানে যে সিনকোনা গাছের ছাল থেকে কুইনাইন পাওয়া যায়, যেটা ম্যালেরিয়ার ঔষধ। আবার সর্পগন্ধা থেকে রেসারপিন পাওয়া যায়, যেটা উচ্চ রক্তচাপ, মানে যাদের হাই ব্লাড প্রেশার আছে তাদের ওষুধ তৈরিতে কাজে লাগে। তাহলে ওষুধের জন্য আমরা অনেক লিখতে পারি, অনেক জিনিস, অনেক ওষুধ আমরা গাছ থেকে পাই। এরপর আর কি লিখবো, 2 নম্বরে আমরা লিখতে পারি রবার, যেটা পেন্সিলের দাগ মোছা, যেটা রবার, সেটা আমরা গাছ থেকে পাই। তাহলে রবার লিখলাম। আঠা পাই, গদের আঠা, তাই না, গদের আঠা বই বাঁধাই করতে কাজে লাগে। আবার ছাপার কালি, এখন কৃত্রিমভাবে এগুলো তৈরি করা হচ্ছে, কিন্তু কৃত্রিমভাবে তৈরি করার আগে কিন্তু গাছের উপরে নির্ভর করতে হতো, মানে গাছ থেকেই কিন্তু আমরা এই জিনিসগুলো পেতাম। আর কি পাই, বাঁচার জন্য অক্সিজেন পাই, তাই না, বাঁচার জন্য যে কোনো, আমরা শুধু মানুষ নয়, মানুষ, কুকুর, বেড়াল, ছাগল, ইঁদুর, টিকটিকি, পিঁপড়ে, সবাই শ্বাসকাজের জন্য কি দরকার, তাদের অক্সিজেন দরকার। তাহলে বাঁচার জন্য অক্সিজেন পাই, সে অক্সিজেনটা কে দেয়, গাছ দেয়। গাছ যখন খাবার তৈরি করে তখন সমস্ত প্রাণী যারা কার্বন ডাইঅক্সাইড ছাড়ে, সেই কার্বন ডাইঅক্সাইডটা গাছেরা নেয় এবং আমাদেরকে অক্সিজেন দেয়। তাহলে বাঁচার জন্য অক্সিজেন আমরা কি করি, অক্সিজেন কিন্তু আমরা পাই, কেমন। তাহলে এই জিনিসগুলো তোমরা লিখবে। এবার এখানে আমরা দেখলাম যে আমরা যেমন গাছের উপর নির্ভর করি, একই রকম ভাবে অন্যান্য প্রাণীরা কি গাছের উপর নির্ভর করে, প্রাণীরা কিভাবে গাছের উপর নির্ভর করে সেটা আমাদের লিখতে হবে। এবার এখানে দেখো, খাবারের জন্য আমরা যদি দেখি, তাহলে আমরা লিখতে পারি যে টিয়া পাখি কি খায়, এরা কিন্তু টিয়া পাখি দেখবে লঙ্কা খায়, তাই না, বা কাঠবেড়ালি গাছের ফল খায়। তাহলে কাঠবেড়ালি কি খায়, লঙ্কা, আগেরটা লঙ্কা হবে, আর কাঠবেড়ালি খাবে ফল, তাই না, পেয়ারা খায়। তাহলে এগুলোর জন্য গাছের উপর নির্ভর করে। তারপরে শুঁয়োপোকা,
কি খায় এরা? শুঁয়োপোকারা কিন্তু গাছের পাতা, গাছের পাতা খায়। তারপরে দেখো পাখি, যেমন ধরো চড়ুই, চড়ুই পাখি, পায়রা কি খায়? এরা, আমরা যদি ধান গম এই দানা শস্য ছড়িয়ে দিই তাহলে দানা শস্যগুলো খায়। তাহলে এখানে আমরা লিখব যে দানা শস্য খায়। আর কি লিখবো? মৌমাছি, মৌমাছিরা কি খায়? ফুলের মিষ্টি রস, ফুলের মিষ্টি রস যাকে কি বলা হয়? নেকটার বলা হয়। ইংরেজিতে নেকটার, বাংলাতে বলা হয় মকরন্দ, মকরন্দ খায়। তাহলে গাছের মানে অন্যান্য প্রাণীরাও কিন্তু খাবারের জন্য গাছের উপর নির্ভরশীল। বা তুমি লিখতে পারো হাতি, সেটা কলা গাছ খায়, তাই না? তাহলে এরকম ভাবে কোয়ালা ভালুক, সেটা মানে খায়, কোয়ালা ভালুক দেখবে অস্ট্রেলিয়া কোয়ালা ভালুক যত সম্ভব বাঁশ পাতা। তাহলে এই জিনিসগুলো, তাই না? রেড পান্ডা এগুলো কিন্তু বাঁশ পাতা খায়। তাহলে এই বিভিন্ন প্রাণী কিন্তু খাবারের জন্য গাছের উপর নির্ভর করে। বাসা তৈরি, বাসা তৈরির জন্য কাঠ বেড়ালি দেখবে গাছেই বাসা তৈরি করে। তাহলে কাঠ বেড়ালি, কাঠ বেড়ালি হতে পারে। বেজি, এরা কি করে? কাঠ বেড়ালি বেজি গাছের কোটরে, গাছের কোটরে লিখবে, হ্যাঁ জায়গাটা খুবই কম, কোটরে বাসা বানায়, বাসা কি হবে? এটা বানাই। কেমন? আমি এটা দাঁড়াও, এটা মুছে দিয়ে তোমাদের আমি এটা লিখে দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো। কেমন? এটা হচ্ছে তাহলে বাসা বানাই লিখবে। কেমন? বাসা বানায়, জায়গা কম তাই জন্য একদমই ছোট ছোট করে লিখতে হচ্ছে। এরপরে কাঠবেড়ালিরা যেমন বাসা তৈরি করে, সেরকম টিয়া পাখি, টিয়া পাখি গাছে বাসা বানায়, গাছের কোটরে বাসা বানায়, এটাও একটু লেখা যায়। বাবুই, চড়ুই, এদের বাসা তুমি দেখেছো, ঝুলতে খুব সুন্দর লাগে, তাই না? তাহলে বাবুই, চড়ুই কি করে? এরা, এরা গাছের ডালে, গাছের ডালে বাসা, বাসা এখানে তোমরা লিখে দেবে বানাই। কেমন? বাসা বানাই। আর আমরা কি লিখতে পারবো? গাছের পাতাতে পিঁপড়ে, পিঁপড়েরা গাছের পাতায়, গাছের পাতায় বাসা বানায়। কেমন? অন্যান্য প্রয়োজনে কিভাবে গাছের উপর নির্ভর করে, যেমন তোমরা দেখেছো যে বাদুড় গাছে কিন্তু ঝুলে থাকে, তাই না? আরাম করে ওরা। বাদুড়, শিম্পাঞ্জি, শিম্পাঞ্জি কি করে? বিশ্রাম করে, গাছে বিশ্রাম করে। 2 নম্বর প্রজাপতি, প্রজাপতি ব্লার হয়ে গেছে, আচ্ছা দেখে নাও একবার, যাদের দেখতে অসুবিধা হয়েছে তোমরা দেখে নাও। কেমন? প্রজাপতি লিখবে। তারপরে মথ, কেমন? প্রজাপতি মথ, এরা কি করে? পাতায় ডিম পাড়ে, গাছের পাতায় ডিম পাড়ে। তাহলে ডিম পাড়ার জন্য গাছের উপর নির্ভর করতে হয়। তারপর দেখো গিরগিটিরা কি করে? গিরগিটিরা মানে শরীরের রংটাকে গাছের ডালের মতো, শুকনো ডালের মতো করে নেয়, মানে রং পরিবর্তন করতে পারে, তাই না? রং পরিবর্তন করে আত্মরক্ষা করতে পারে। তাহলে গিরগিটি। আরেকটা হচ্ছে কাঠি পোকা হয়, কাঠি পোকা কি করে? গাছে আত্মরক্ষা করে। আমি ছোট করে লিখলাম, কি করে করে এরা? মানে তাদের নিজের শরীরের রংটা গাছের রঙে করে, তাহলে গাছে আত্মরক্ষা করে, আত্মরক্ষা করে। তোমরা লিখবে যে নিজেদের শরীরের রংটাকে গাছের ডালের মতো করে নিয়ে তারা শিকারী প্রাণীদের হাত থেকে রক্ষা পায়। তাহলে এটা তোমরা লিখবে। কেমন? এছাড়া অন্যান্য প্রয়োজনে কি হয়? অন্যান্য প্রয়োজনে তোমরা আরো লিখতে পারো। ডিম পাড়া যেমন হলো, ডিম পাড়া একটা হচ্ছে। তারপরে এখানে আমাদের আর কি লেখা যায়?
এক ধরনের মানে শিম্পাঞ্জিরা কিন্তু অনেক সময় কি করে, যদি ওদের শরীরে কৃমি হয়, পরজীবী সংক্রমণ হয়, তখন তারা ওই ভেষজ গাছ যেগুলো আছে, ভেষজ গাছ মানে যেখানে ওষুধ তৈরি হয়, রোগ প্রতিরোধ যা যেগুলো করে, রোগকে দূরে রাখে, সেই সমস্ত ভেষজ গাছগুলোকে বেছে বেছে তারা খায়। তাহলে ওষুধ হিসেবে ভেষজ গাছগুলোকে শিম্পাঞ্জিরা বেছে বেছে খায়, এটা লিখতে পারো, ভেষজ গাছগুলোকে শিম্পাঞ্জিরা বেছে বেছে খেয়ে রোগ দূর করে। তাহলে এটা চাইলে 4 নম্বর পয়েন্টে লিখতে পারো। তাহলে আজকে আমরা 1 নম্বর পেজ এবং 2 নম্বর পেজের বিষয়বস্তুগুলো জেনে নিলাম। এরপরে নেক্সট পেজে আমাদের আরও ইম্পর্টেন্ট পোর্শন আছে, সেগুলো আলোচনা করব। এবং এগুলো দেখো সহজ চ্যাপ্টার, কিন্তু এরপরে আমরা এই চ্যাপ্টারটা কমপ্লিট করার পর যখন আমাদের পরের চ্যাপ্টারগুলো দেখব, 2 নম্বর চ্যাপ্টার বা 3 নম্বর চ্যাপ্টার মৌলিক যৌগিক মিশ্র পদার্থ, সেগুলো একটু টাফ চ্যাপ্টার, কিন্তু তোমাদের টাফ কিছুই লাগবে না, আমরা খুব সহজ করে প্রত্যেকটা চ্যাপ্টারের বিষয়বস্তু আলোচনা করব। তাই যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে তোমরা অল নোটিফিকেশান সিলেক্ট করে রাখবে। তাহলে যখনই আমি হোক বা ম্যাম তোমাদের যে কোনো ক্লাস প্রোভাইড করবেন, সেগুলো নোটিফিকেশান তোমরা সাথে সাথে পেয়ে যাবে এবং কোনো ক্লাসই মিস হবে না। এছাড়া তোমাদের সুবিধার্থে একটা টেলিগ্রাম গ্রুপ আমরা ওপেন করেছি, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে যাবে, সেখানে তোমরা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে। সেই গ্রুপ মানে লিঙ্কে ক্লিক করে তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপ, যেটা ফ্রি গ্রুপ, সেখানেও যুক্ত হতে পারবে। আর যারা যুক্ত হলে, সাবস্ক্রাইব করে নিলে, অবশ্যই চ্যানেলের প্লেলিস্ট অপশনে যাবে বা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখবে তোমাদের ক্লাস 6-এর বাংলা, ইতিহাস, ভূগোল, ইংরাজি সমস্ত বিষয়, পরিবেশ, সমস্ত বিষয়ের প্লেলিস্ট আমরা তৈরি করে দিয়েছি। সেই প্লেলিস্টগুলোতে ক্লিক করবে, নিয়ে যে ক্লাসগুলো হয়ে গেছে, আমাদের শুরু হয়ে গেছে যে ক্লাসগুলো, সেগুলো তোমরা সেই প্লেলিস্ট থেকে দেখে নিও। আর যখন প্রশ্নবিচিত্রা বেরোবে, প্রশ্নবিচিত্রার ক্লাসও কিন্তু তোমরা আমাদের চ্যানেলে সমস্ত সাবজেক্টের প্রশ্নবিচিত্রার সমাধানগুলো পেয়ে। তাহলে সাবজেক্টিভ ক্লাস যেমন চলছে সেরকম তো অবশ্যই চলবে, তার সঙ্গে প্রশ্নবিচিত্রা বেরোলে প্রশ্নবিচিত্রা সমাধানের ক্লাসগুলো তোমরা আমাদের চ্যানেলে পেয়ে যাবে, সেগুলো কিন্তু তোমরা দেখতে পারবে। তাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো। অল দ্য ভেরি বেস্ট।